স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট। সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। দীর্ঘ 10 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আমরা যদিও দাবির কথা বলেছি, সেরকমভাবে আমাদেরকে বিভিন্ন পর্যায়ের পুলিশ এবং আইন প্রয়োগকারী সংস্থার হুমকি দিয়ে আমাদের আন্দোলনকে দাবিয়ে রেখেছিল। আমরা ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা সংগঠনকে আবার জাগ্রত করার জন্য আমরা ভূমিকা রেখেছি এবং আমাদের নবীন নেতৃত্বকে আমরা এগিয়ে দিয়ে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে চালু করেছি। আপনারা জানেন, আমাদের এই পে স্কেল নিয়ে একটি পে কমিশন গঠন হয়েছে দীর্ঘদিন পরে হলেও আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সম্মানজনক একটি পে স্কেল পাবো, কিন্তু অর্থ উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের কর্মচারীদের মনোবলকে ভেঙে দিয়েছে। উনি বলেছে পরবর্তী নির্বাচিত সরকার অথবা পরবর্তী সরকার এসে চিন্তা করবে। অতএব এখানে শুভঙ্করের ফাঁকির ইঙ্গিত বোঝা যাচ্ছে। অথবা আমরা ঘরে বসে না থেকে এই সংগঠনকে আমরা সংগঠনের মাধ্যমে আমরা সংবাদ সম্মেলন করে আমরা কর্মসূচি দিয়েছি। প্রাথমিক কর্মসূচি বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে গেট মিটিং এবং বিক্ষোভ প্রদর্শন হবে। পরবর্তীতে যদি সরকার আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব না দেয়, তারপরে কি আন্দোলন করতে হবে। দীর্ঘদিন সমন্বয় পরিষদ যেভাবে বিশাল ভূমিকা রেখে লাগাতার কর্মসূচি দিয়েছে, আমরাও প্রয়োজন বোধে সেই ধরনের কর্মসূচিতে যাব। তার আগে আমাদের মাঠ তৈরি করতে হবে। এই মাঠ তৈরির প্রথম পর্ব আমাদের আজকের এই গেট মিটিং। অতএব আপনাদের সবাইকে বলে রাখছি, আমাদের পরবর্তী কর্মসূচি আসবে। আমরা সব জেলার এবং ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের কর্মচারী প্রতিনিধিদেরকে নিয়ে আমরা বৈঠক করে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। এর আগে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা চাই না কঠোর কোনো আন্দোলনে যেতে। যদি আমাদেরকে বাধ্য করা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে এই দাবির প্রতি কর্ণপাত না করলে আমরা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা আঙ্গুল বাঁকা করতে বাধ্য হব। অতএব আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই সমন্বয় পরিষদ এদেশের গণকর্মচারীদের একটি বৃহৎ সংগঠন। এই দেশে শুধু সেই সংগঠনটির নাই, সারা বিশ্বে দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী এই সংগঠনের পরিস্থিতি আছে। অতএব আইএলও এবং WFTU TUI ভুক্ত এই সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি মাঠে নামি, অবশ্যই সরকার বেকায়দায় পড়বে। আমরা চাই না। দীর্ঘদিন পরে আমরা স্বাধীনভাবে যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি, আমরা এই সরকারের কোনো খারাপই চাই না। আমাদের পেটে ভাত না থাকলে আমরা তো বসে থাকবো না। অতএব আমাদের দাবিগুলি বালাই অর্থ উপদেষ্টা মহোদয় গুরুত্ব সহকারে বিষয়টি দেখে আমাদের সম্মানজনক একটি পে স্কেল দিবেন, এই প্রত্যাশা রেখে আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে, উনি অনেক কষ্ট করে ওনার আশপাশে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে অনেক দায়িত্ব আছেন, উনি ওই সব দায়িত্ব থেকে উনি কোনো রকম অল্প কিছুক্ষণের সময় নিয়ে আমাদের মাঝে এসেছেন। ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।